বসেছিলাম স্টেশনে। আমরা রওনা হয়েছিলাম রামেশ্বরম এবং কন্যাকুমারীর পথে যাওয়ার জন্য। তো ওয়েট করছিলাম ট্রেনের জন্য। অনেকটা সময় স্টেশনে আমরা বসাছিলাম, 4 থেকে 5 ঘন্টা লেট ছিল ট্রেন। অবশেষে ট্রেনের দেখা পাওয়া গেল যে ট্রেন ঢুকেছে। এই ট্রেনটাতেই আমরা রওনা হব কন্যাকুমারী দিয়ে রামেশ্বরম। তো চলো, তোমরাও চলাচ্ছ যে উঠলাম আর নামলাম, কিন্তু আসলে তা নয়। ট্রেনে অনেকটা সময় ছিলাম, আমরা 10 ঘন্টার মতো ট্রেনে ছিলাম। দিন নেমেছি অ্যাকচুয়ালি কন্যাকুমারীর আগের স্টেশনে আছি, কারণ এখান থেকে ট্রেনটাকে চেঞ্জ করতে হয় কন্যাকুমারীতে যেতে হলে। আমি পৌঁছিয়েছিলাম ওই 4:45 নাগাদ। তো এসে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এখনই সূর্য উদয় হবে, তার জন্য অপেক্ষা করছি দেখার জন্য। অনেকেই আছে। এটা একদম ভোরের দিকে 4:30 নাগাদ আর কি। এরপরে সূর্যটা উঠবে সেটা দেখার জন্য অপেক্ষায়। এখনও সূর্যটা দেখা দেয়নি, অনেকটা লেট করে উঠেছিল সেই দিন। মেঘলা একটু আকাশটা ছিল, তার জন্য। তো সবাই সামনের দিকে এগোচ্ছে। ওই দেখো, দেখেছো মানুষের ভিড়? দেখো, অনেকটা সময় অপেক্ষা করার পর সূর্য মামা দেখা দিয়েছে সবাইকে। সবাই দেখো দৌড়ে দৌড়ে সব যাচ্ছে আর কি। মনে হচ্ছে একদম সমুদ্রের মাঝখান দিয়ে উঠছে সূর্যটা। আমরা ভয়ে সামনের দিকে যাইনি, কেননা অনেকটা ভিড়। তো যদি ধাক্কা দিয়ে কেউ ফেলে ফেলে দেয় জলের মধ্যে, সেই ভয়ে আর যাইনি। এইটা দেখার জন্য যে কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি সূর্যটা উঠবে আর কি, তার জন্য অনেকক্ষণ বেশি ভোর 4টার থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। যাই হোক, শেষমেশ দেখতে পেলাম আর কি, মনটা একটু খুশি হয়ে গেল। তোমরা ভিডিওটা দেখো, অর্ধেক দেখে করে দেবে না, কারণ তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু দেখো কি তাড়াতাড়ি সূর্যটা উঠছে না? এতক্ষণ দেখাই দিচ্ছিল না, এখন কি তাড়াতাড়ি উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ? অনেকটা ক্লান্তও লাগছিল, কারণ ট্রেন থেকে নেমেই রুমটা বুক করে চলে আসছি সমুদ্র ধারে সূর্য মামাকে দেখার জন্য। সূর্য মামাকে দেখা হয়ে গেছে, তাই নিচের দিকে ওখান থেকে নেমে নিচের দিকে চলে আসলাম। আমরা এখন ওখান থেকে নেমে চলে এসেছি সমুদ্রের ধারে আর কি। সমুদ্রের ধারে এসে একটু হাঁটছিলাম দুজনে মিলে। তো আমার শাশুড়িমা বললেন যে তোরা একটু হাঁট, আমি একটু ভিডিও করে দিই, সবাইকে দেখি সমুদ্র ধারে হেঁটে হেঁটে ভিডিও করে। তো যাই হোক, মার ইচ্ছেতে ভিডিওটা করা, আর বেশ ভালোই লাগছিল। তো অন্যরকম এখন এই হোটেলের দিকে যাচ্ছে আর কি, যেখানে রুম নিয়েছিলাম। দিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো এখন যাচ্ছি পুজো দিতে কন্যাকুমারী মন্দিরে। এই কন্যাকুমারী মন্দিরটি 3টি সাগরের সঙ্গম স্থলে অবস্থিত। পুজো দিতে আসছে। আর এখানে একটা নিয়ম আছে বেশ ভালোই, যে ছেলেদের জামা খুলে পুজো দিতে হয় আর কি। বুঝতে পেরেছো? ভিতরে ভিডিও করতে দেয়নি, আমাকে বাইরের থেকে বারণ করছিল। তো আমি এইটুকুনি লুকিয়ে ছুড়িয়ে আর কি ভিডিওটা করেছি। এখান থেকেই আমরা পুজোর একটা থালি কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো এবার ভিতর দিকে যাবো আর কি। দেখি ভিতর দিকে যাওয়ার পর এটা একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি। এটা পুজো দেওয়ার পরে কিন্তু, কারণ ভিতরে ঢুকে আর আমাকে ফোন ব্যবহার করতে দেয়নি ভিডিও করতে। তো এটা যখন পুজো দেওয়া হয়ে গেছিলো আমাদের, তখন আসার সময় লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছি চারদিকটা দেখানোর জন্য তোমাদের। দেখো মন্দিরটা কত সুন্দর, এগুলো সব পাথর কেটে করা আর কি মন্দিরগুলো। তোমাদের আমি ভিডিওর প্রথমে বললাম যে এখানে সব ছেলে মানুষরা আর কি, পুরুষ মানুষরা জামা খুলে পুজো দিতে হয়, এটা হচ্ছে এখানকার নিয়ম। তো এটা বাইরের দিকে আর কি, বাইরে বেরোনো রাস্তায় ভিডিও করলে অসুবিধা নেই, কিন্তু মন্দিরের ভেতরে ওরা ভিডিও করতে দেয় না। এটা সবকটা মন্দিরে একই সেম নিয়ম, মানে এদিককার আর কি, যে ভিতরে ভিডিও করতে দেবে না, ঠাকুরকে দেখাতে দেবে না। আমি এই ঠাকুরটা দেখে যতটা ভেবেছি এটা হয়তো মনসা ঠাকুরই হবে। এটা দেখে বেশ আনন্দ পেয়েছিলাম যে এত দূর দেশে গিয়েও বাঙালি হোটেল পাবো, সব বাংলায় কথা বলছিল আমাদের সাথে, খুব খুশি হয়েছিলাম।
এটা হচ্ছে লাইন, বুঝতে পেরেছো তো? ওই লাইনটাকে কোথা থেকে, ওই মাথায় দাঁড়িয়েছিলাম আমরা, তো দাঁড়াতে এত দূর এসছি, লাইনটাকে ঠেলতে ঠেলতে নিয়ে এসে সামনের দিকে আরও বড় লাইন আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে ঠিক কতটা লাইন পেরিয়ে আমরা গেছিলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য। এত বড়টা লাইন পার করে যেতে হবে, মানে লাইনে দাঁড়িয়ে আর শেষ করতে পারছি না, হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি। তো এবার আসলাম শেষের দিকে আর কি। এবার ওই দেখো, ওই যে দূরে বিবেকানন্দ রকে আমরা এখন যাবো ওই লঞ্চে করে। কি মজা, তাই না বলো? চলো তোমরাও যাবে, তোমাদের সামনে থেকে দেখাবো। চলো যাওয়া যাক, এবার লঞ্চে উঠবো আমরা, তো সাথে থাকো আমার। এখানে হচ্ছে তোমার একটা করে লঞ্চ যায় ওখানে, আবার একটা করে লঞ্চ আসে, বুঝতে পেরেছো তো? মানে দুটো লঞ্চ একসাথে জলের মধ্যে নামে না, কারণ জলের প্রচণ্ড গতিবেগ, উতাল পাতাল করছে জল, তার জন্য আর কি। চারদিকে অনেক পুলিশ প্রশাসন আছে, সেফটিওয়ালা, কারণ জলের মাঝখানে যেহেতু আমরা এখন যাচ্ছি, স্বাভাবিক কথা, সবার একটা সেফটির প্রয়োজন আছে, নাহলে তো একদম শেষ। জলের যে অবস্থা কন্যাকুমারী, লঞ্চের উপর উঠছিলাম, উঠতে খুব ভয় লাগছিল, কারণ লঞ্চটা দুলছিল আর কি, জলের বেগে দুলছিল। যে বসে পড়লাম একটু জানলার ধারে, জায়গা নিয়ে সব কিছু, বাসের জানলার ধারে, ট্রেনের জানলার ধারে, লঞ্চেরও জানলার ধারে বসতে বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো খুব পছন্দের জায়গা জানলার ধার, বাস ট্রেনে যেখানে উঠি না কেন। জলটা দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, জল এত মানে উতাল পাতাল করছে, মনে হচ্ছে এই মনে হয় ডুবে যাবো কোনো একটা ভয় লাগছিল, যে মনে হয় হাত বাড়ালেই জলটাকে আমি অ্যাকচুয়ালি ছুতেই পারবো, যে আমি হাত নিচে রাখি, একটু নিচু করি হাতটা, আমার হাতে জল এসে পড়বে। লঞ্চ থেকে নামার সময় চলে এসে, এবার নামবো, সবাই এক এক করে সবাই নামছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এতটা আনন্দ আর এতটা মজা লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। জীবনে এসে বলছে আবার টিকিট কাটতে হবে, তো জুতো রাখতে হবে সামনে, জুতো পরে উপরে উঠতে দেবে না, নিষেধ আছে আর কি। তো চলো এই কাজগুলো সেরে নিয়ে উপর দিকে যাওয়া যাক। প্রচণ্ড হাওয়া আর কি, কী বলবো, মানে যেহেতু সমুদ্রের মাঝখানে হাওয়া তো হবেই, মানে হাওয়াতে মনে হচ্ছে ফেলে দেবে, ঠেলে এই অবস্থা আর কি। মানে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, কখন উপর দিকে উঠে পুরোটা দেখবো, আমার আর ধরছিল না যে মানে যাবো, লাইনটা দিয়ে উপরে উঠবো, এই সেই আমি আগে একা হেঁটে হেঁটে চলেছি। মানে চারোদিকটা এতটা সুন্দর, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, মানে সত্যিই খুব সুন্দর জায়গাটা, মানে একটা আলাদা একটা ব্যাপার আর কি আছে, মানে একটু মনে শান্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মানে গেছি সত্যি, যার পরে মনে হচ্ছে না ওখান থেকে আবার আসি, মনে হচ্ছে ওখানেই বসে থাকি। তো এখন উপর দিকে উঠবো, তো চলো এবার উপরটা একবার একটু ঘুরে দেখে নাও। তো জানি না ওপরের ভেতরে মোবাইলটা আর কি অ্যালাউ করবে কিনা, তো চলো যাওয়া যাক।
সিঁড়িগুলো অনেক ছোট ছোট, উঠতে একটু সমস্যা হচ্ছিল। ছোটোবেলায় বইতে পড়েছিলাম কন্যাকুমারীর কথা আর কি, বাট কন্যাকুমারীতে আমি যাব আমি কখনো ভাবতে পারিনি। দেখো উপর দিকে উঠেছি, উপর দিকে উঠে লোকেশানটা জাস্ট দেখো চারদিকে, মানে এত সুন্দর লোকেশান, কিছু বলার নেই, মানে না আসলে বোঝা যাবে না আর কি, এরকম একটা ব্যাপার। ভেতরে এসে চারদিকটা বেশ ভিডিও করছিলাম আর কি, সবে শুরু করেছি ভিডিও করা, ভাবলাম হয়তো এখানে হয়তো কিছু বলবে না ভিডিও করছি বলে, কিন্তু না, সেটা সহ্য হলো না। ভিডিওটা করছি, ওখান থেকে আমাকে বারণ করে দিল ভিডিও করবেন না, ভিডিও করবেন না। তো যাই হোক ওইটুকুনি কোনো রকম করতে পেরেছিলাম ভিডিওটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তোমাদের দেখাতে পারলাম। তো দেখো কত রকমের জলের কালার, দেখেছো? 3 রকমের জলের কালার আর কি, তোমরা হয়তো দুটো কালার আর কি বুঝতে পারছো। ভেবেছিলাম হয়তো দূর থেকে দুটো কালারই জলের আর কি বোঝা যাবে, কাছে গেলে হয়তো 3টে দেখাতে পারবো তোমাদের আর কি, কিন্তু না, দুটোই দেখতে মানে দুটোই আর কি ভিডিওতে আসছে। ওখানে হচ্ছে 3টে কালারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, একটা সামনের দিকে ঘোলা ঘোলা টাইপের, আর একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে নীল। এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সানরাইজ ক্যালেন্ডার, আর দূরে ওটা হচ্ছে এটা হচ্ছে সান টাইম, এটাকে বলে সূর্য আলোর সাথে সাথে বলে সময় বদল হয়, তাই ভেতরে বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ ওখানে সবাই বসে ধ্যান করছিল। প্রচণ্ড রোদ ছিল, রোদে তাকাতে পারছিলাম না ঠিকঠাক করে। তো দেখো চারদিকটা তোমাদের ভালো করে যতটা পেরেছি আমি ভিডিও করে তোমরা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমরা এসে ঘুরে যাবে, দেখে যাবে, আরও ভালো লাগবে। ভিডিও থেকে সামনাসামনি বেশি ভালো লাগে, সব কিছুই তাই। ক্যামেরা ফটো ততটা ভালো লাগে না, সামনাসামনি যতটা ভালো লাগে। এই মন্দিরটাতে ছিল সতী মায়ের পায়ের ছাপ, তো সবাই ভিতরে ঢুকছিল আর কি, আমরাও গেছিলাম, কিন্তু ভেতরে ক্যামেরা করতে মানে দিচ্ছিল না আর কি, দেয়নি। মানে অনেক কষ্ট করে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কষ্ট বৃথা হয়ে গেছে, সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই আর করতে পারিনি। এবার এখান থেকে যাওয়ার জন্য এখানে লাইন দিতে হচ্ছিল, কারণ আমরা লঞ্চে উঠবো। তো লঞ্চে উঠতে গেলে তো এখানে তো লাইন দিতেই হতো, নাহলে তো আমাদের নেবে না। পরপর লাইন করে করে ছিল আর কি, যেহেতু একটা মানে প্রথমেই বলেছে একটা লঞ্চ যাচ্ছে, তারপরে একটা লঞ্চ আসছে, তো অনেকটা সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটা চলে গিয়ে বা একটা চলে এসছে। এই দেখো কীভাবে সবাই উঠছে, দেখতে পাচ্ছ? যাই হোক উঠেছি কষ্ট মষ্ট করে।
লঞ্চ থেকে নেমে গিয়ে এবার সামনের দিকে আগাচ্ছি। লাইফ জ্যাকেটগুলো রেখে দিলাম, কারণ ওগুলো আর এখন আর প্রয়োজন নেই, ওগুলো প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই যাদেরটা তাদের ফেরত দেওয়াটাই বেটার, আমি মনে করি চোর বলে ধাওয়া করবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তোমরা আর একবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক ওখানটাতে আমরা গেছিলাম, দেখতে পাচ্ছ তো। আমরা আবার চলে গেছিলাম সমুদ্রের ধারে। কী জন্য বলো তো, সূর্য ডোবা দেখতে, কিন্তু কপালটা একটু খারাপ ছিল, দেখতে পারিনি। তো চলো বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আসছি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। বাই বাই।